মঞ্জিল ভাই কাম হয়ে গেছে ভাই, কাম হয়ে গেছে ভাই। সারের দাম তো কমে গেছে ভাই। কত কমছে? কমছে মানে বস্তাপতি 500 কমে গেছে। ওরে বাবা, তাহলে তো কাম হয়ে গেল। রসুন তাহলে এবার 5 বিঘি লাগাবো। হে ভাই, ভুল হয়ে গেছে ভাই। সারের দাম আমি ভুল করে কমে গেছে, কিন্তু ভাই সারের দাম তো বাইরে গেছে বস্তাপতি 500 টাকা। তোর তাইলে রসুনের লাগানোর গোষ্ঠী শুদ্ধি আমি রসুনই লাগাবো না ভাই, কে ভাই কে 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 দাম সার হইলে তো রসুন লাগাই যায়। কে ভাই? না, অত দামে রসুন আমি লাগাবো ইলাই না ভাই, জানেন না ভাই, জানেন না আমি রসুন তাই লাগাই যায়। আচ্ছা বসেন, আমি জানেন না ভাই, আমি দেখতেছি ভাই। সারের দাম কমবে, কৃষক আবাদ করি বেশি বেশি করি। বাইরে গেল ভাই। হ্যাঁ, এত দামে সার হইলে তাই রসুন লাগাই যায়। তো যাই হোক, প্রিয় দর্শক, বস্তা ছিল রসুন। আপনারা দেখছেন এই যে একজন কৃষক, আমরা সবাই কৃষক। আমি ভুলবশত সারের দাম কম বলছি, কৃষকের মনে খুব সুখ ছিল, শান্তি ছিল, আনন্দ ছিল। কিন্তু ভাই দেখেন, যখনই সারের দামটা বৃদ্ধি পেল, ওই কৃষক রসুন লাগানো বাদ দিয়ে সে চলে যাচ্ছিল। তো দেখেন, যদি পুনরায় আবার আমাদের নতুন সরকার আসে, যদি ফসলের দামটা একটু বৃদ্ধি করে দেয়, তাহলে কৃষক খুশিতে আত্মহারা, খুশি থাকবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমি যদি ধানের আবাদ না করি, আপনি খাবেন কোত্থেকে? একদিনের জন্য আপনি মাঠে নেমে দেখান না। আমরা কৃষক প্রতিনিয়ত প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি আমরা আপনাদের জন্য। কাদের জন্য? বড় বড় অফিসের অফিসারদের জন্য। আপনার 28 সালের ভাত খাবেন, 29 সালের ভাত খাবেন কোত্থেকে? কৃষক মরলে আপনি শেষ। তাই কৃষক যেন বেঁচে থাকে, সেই পদক্ষেপটা নিতে হবে সবার। ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং ভাইরাল করে দেন, যেন এই বিষয়টা বড় বড় হায়ার লেভেলে যেতে পারে। ধন্যবাদ সবাইকে। ভালো।